আসসালামু আলাইকুম। আজকে আমি ছাদে এত সুন্দর মরিচ দেখাবো, আপনারা নিজে কল্পনা করতে পারবেন না। এই একটুক টবে মরিচের পাহাড় দেখেন, মানে একটুক গাছে যে পরিমাণে মরিচ ধরছে বলার মতো না। প্রত্যেকটা গাছ দেখবেন, গাছে এত মরিচ, আল্লাহর রহমত। টব কতটুক টব, মানে একটা না, মানে এক একটা গাছের মরিচ দেখলে অবাক হয়ে যাবেন। দেখেন কতটুক টব মরিচ, মানে গাছে পাতার থেকে মরিচ বেশি, মানে এত মরিচ কল্পনা। এই দেখেন কি মরিচ, মানে আমি সবগুলো গাছ দেখাবো যে এটা এটা মরিচ না আর কি। আর এগুলো মরিচের প্রচুর ঝাল। এই দেখেন মানে কতটুক টব, এই যে মরিচ, মানে মরিচ দেখে মন শান্তি। এরকম মরিচ আসলে মানে কল্পনাও করা যায় না। আর এই গাছটা দেখাই, দেখেন মানে ছোট্ট একটু টব, এটা একটা বোতলে মরিচ। দেখেন এই গাছটা দেখা, এটা একটু বড় টবে, মানে আপনি মরিচ দেখলে বলবেন যে এটা কি, মানে অবাক করা মরিচ। অথচ মাটির থেকে কিন্তু ছাদেই বেশি মরিচ হয়, যেটা দেখবেন। আর এই গাছটা দেখেন, এটা তারও কী পরিমাণে মরিচ ধরছে। মানে এখানে যে কটা গাছ দেখাচ্ছি, টব কিন্তু ছোটো ছোটো, আলহামদুলিল্লাহ যে তো মরিচ ধরছে। এই দেখেন টব কতটুক টব মরিচ, বোঝা যাচ্ছে না মরিচ, কিন্তু মরিচ কিন্তু প্রচুর মরিচ দেখাচ্ছি। এই গাছটা দেখেন, একটা জগের মধ্যে মরিচের গাছ। এই দেখেন এটা শুধু মরিচ, মানে পাতার সাথে মিশে গেছে মরিচ, মানে এত মরিচ। একটু দেখেন, এটা দেখেন এটাতে কি পরিমাণে, মানে আল্লাহর রহমত, এত রহমত যা একটুক গাছ। এই দেখেন মরিচ, মানে এখানে গাছে মরিচ ভরপুর মরিচ। ইস, এই গাছটা দেখেন, এখানে কয়েকটা গাছ দেখায় কি পরিমাণে মরিচ দেখছেন। মানে এত মরিচ হয় শুধু টবে, এগুলো কিন্তু ছোটো ছোটো টব। দেখেন এটা আল্লাহর রহমত আসলে। দেখেন গাছটা কতটুক, কিন্তু পাতার থেকে কিন্তু মরিচ বেশি, পাতার থেকে মরিচ বেশি। এই গাছটা দেখেন, মানে এত মরিচ কল্পনার বাইরে, আপনার কল্পনাই করতে পারবো না যে এখানে কতগুলো মরিচ ধরছে। দেখেন এই গাছে এতটুকু গাছ, এতটুকু জায়গা, এই যে প্রত্যেকটা গাছই কিন্তু দেখালাম, কিন্তু একটা গাছ বাদ নাই যে গাছে মরিচ পাতার থেকে বেশি নাই। এই গাছটাতে, এই গাছটা সব উঠানো হচ্ছে, তারপরেও মরিচ দেখেন, তারপরে অনেক মরিচ। মানে একটা গাছ বাদ নাই যেখানে মরিচ নাই, মানে মরিচটা পাতার থেকেও বেশি। আর এখানে তো এটা দেখালাম, আর এই পাশে আছে মরিচ গাছ। এই দেখেন এই গাছটা দেখেন, মানে মরিচের ফুল আর সেটাতে প্রচুর, এটাতে মরিচ উঠাইছে হয়তো। আর এই গাছটা দেখেন কত সুন্দর ঝোপালো, কিন্তু পাতার থেকে এটা তো মরিচ বেশি, মানে এত মরিচ। মানে আমি আপনাকে কি বলবো, আমার খুবই ভালো লাগলো। আর এই জায়গাটা কোথায়? লালমনিরহাট হাতীবান্ধা থানার ছাদের উপরে আমি এখানে আসছি, এসে তো আমার মনটা ভরে গেলো। আসলে যারা ছাদ প্রেমী, ছাদে গাছ ভালোবাসে, তারা যদি এগুলো দেখে তারা তো ঠিক থাকতে পারে না। এই জন্য আমি কিন্তু এগুলো ভিডিও করতেছি। জায়গা লোকেশনটা বললাম, দেখেন প্রচুর মরিচ, শুধু মরিচ দেখাবো আজকে আপনাদের। এই ছাদে কতগুলো মরিচ গাছ আছে সেগুলো দেখাচ্ছি, মানে এত সুন্দর মরিচ দেখছেন। এই যে এই সাইডে একটা মরিচ গাছ দেখেন, মানে আসলে এখানে আল্লাহর রহমত ছাড়া কিছু না, যে কি পরিমাণে মরিচ। এই সাথে যতগুলো মরিচ গাছ আছে সবগুলোতেই ভরপুর মরিচ। তো এখানে কিছুদিন পর পরে মরিচ তোলা হয়, এটা জানলাম। তো এখানে আমি আজকে নতুন আসছি, জিজ্ঞেস করলাম। এখানে আমি নিজে পানি দিলাম, অথচ যার গাছ সে কিন্তু পানি দেয় নাই, পানি দিছে আমি। তো এরকম যদি গাছ একটা ছাদে 15 থেকে 20টা থাকে, তো কোনো বছর মরিচ কেনা লাগবে না, কোনো বছর। এই জায়গাটা দেখেন, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন করছে। এই দেখেন এই গাছটা দেখেন, এই গাছটা দেখেন মরিচ, মানে আপনারা খেয়াল করতে পারতেছেন এখানে, মানে মরিচ দেখে মন শান্তি, এত সুন্দর মরিচ। এই যে এখানে একটা গাছ আছে, কত সুন্দর মরিচ। মানে এখানে যে 50-60টা গাছ আছে, মনে হয় না যে 3-4টা ফ্যামিলি সুন্দরভাবে খাইতে পারবে, মরিচ শেষ করতে পারবে, এত সুন্দর মরিচ। তো সবাই ভালো থাকবেন। তো আমার এই ছাদ বাগান ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন একটু।